আমি শিপ্রা মজুমদার আবার একটা আজকে নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি একটা চিকেন রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর 2 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 1/2 লেবু আমি রস নিয়ে নিলাম। এরপরে জুলিয়ান করে কেটে রাখা আদা দিলাম কিছুটা, আর কিছুটা রসুনও জুলিয়ান করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে মেখে নেব, যাতে নুন লেবুর রস সমস্ত চিকেনের সাথে অ্যাবসর্ব করে। ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবার দেখো, 2 বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর থেকে পাল্পগুলো বার করে নিয়েছি। দেখেছো কত বড় বড় করে কেটে নিয়েছি আমি। আর 2 টমেটো নিয়েছি, এইগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও মোটা মোটা করে কেটে নিয়েছি। এইগুলো দিয়ে আজকে এই চিকেন রেসিপিটা রান্না করব। আর কিছুটা জুলিয়ান করে রাখা আদা আর রসুন রেখে দিয়েছি, ওগুলো পরে ইউজ করব। এবার 3টে একই সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এবারে ডুমো ডুমো করে কেটে নিলাম। কড়াইতে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ছেড়ে দিলাম। এই চিকেনটাতে আমি আলু ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করে আলু ব্যবহার না করতেও পারো। এবারে 1/2 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে হিসাব করে দিতে হবে, কেননা আমি এর আগে মাংসতেও লবণ মাখিয়ে রেখেছি কিছুটা। এবারে ভালো করে আলুগুলোকে ভাজা করে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি থালাতে নামিয়ে নেব। সমস্ত আলুটা আমার নামানো হয়ে গেল। এবার যে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। এখানে কিন্তু আমি হলুদ অ্যাড করছি না, যেহেতু আলুর মধ্যে হলুদ দিয়েছিলাম, তাই এইখানে আপাতত হলুদ দিলাম না। দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নেব। চিকেনের নতুন স্বাদ পেতে চাইলে অবশ্যই এই চিকেন রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। এবার যে তেলটা বেঁচেছিল তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে সমস্তটা দিয়ে দিলাম। লেবুর রস যেহেতু মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি এই চিকেনটা রান্না হয়ে যায়। আমি এখানে এক্সট্রা কোনো দই বা কাজু বাদাম বা ওই জাতীয় কিছু ব্যবহার করব না। খুব কম মশলায় আমি আজকে এই চিকেনটা রান্না করব। ভীষণ টেস্টি একটা চিকেন রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তাই আশা করব তোমরা অবশ্যই একবার করে এটা ট্রাই করবে। দেখো চিকেনটা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিলাম।
আলুগুলো দিয়ে নাড়ি চিড়ে তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ ভাজাটা, যেটাকে হালকা সাথে করে নিয়েছিলাম। এবার এইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই চিকেন রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবের সাথে ভীষণ জমে যায়। এরপরে একটুখানি রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর বেশিরভাগ এই লঙ্কাটা দিতে হবে গোলমরিচ, অন্য কোনো কিছু ব্যবহার করব না, গোলমরিচটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তারপরে যে আদাটা জুলিয়ান করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার হালকা হাতে এটাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। পরে পরিমাণ মতো অল্প জল দিতে হবে। চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কেননা লেবুর রস দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম সেই জন্য খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়েছি, দেখো ঝোলটা ফুটে উঠছে। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিলাম। মশলার মধ্যে আমি কিন্তু জিরের ধনের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, এই দুটো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা এইভাবে রান্না করে খাবে। আর আমার কাছের দূরের বন্ধু যারা আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, কেননা টক লেবুর যে টক ভাব সেইটা আর টমেটোর টক ভাবটা কমানোর জন্য সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হালকা চিনির ব্যবহার করলাম। তাহলে নতুন স্বাদের চিকেন রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি এবার একটা ডিশের মধ্যে চিকেনটা সার্ভ করে দিচ্ছি। আর আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই যেন বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর কালার তেমন সুন্দর টেস্ট। একদম নতুন ধরনের একটা চিকেন রেসিপি তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। তাহলে তোমরা এইভাবে বানিয়ে নেবে কেমন। আর অবশ্যই যেন আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজ এই পর্যন্ত রাখি, টাটা।